فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال النبي صلى الله عليه وآله وسلم لا تقدموا رمضان بصوم يوم ولا يومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله
رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় 15তম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের আজ 21শে ফেব্রুয়ারি 2025 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত প্রধান মেহমান জামিয়া উসমানিয়া দারুল উলুম 27-এর সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আবু বকর কাসিমি সাহিব দামাত বরকাতুহুম আজকের মাহফিলে আমার পরেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শোনাবেন তালিমুস সুন্নাহ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বরকাতুহুম আজকের মাহফিলে আমার আগেই সুন্দর লং টাইম কথা বলছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিবাড়িয়ার সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি দামাত বরকাতুহুম আজকের মাহফিলে কথা বলেছেন খরতল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাহিবুল্লাহ দামাত বরকাতুহুম কথা বলেছেন মোহাম্মদিয়া তাকওয়া জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের খতিব হাফেজ মুফতি আবদুল্লাহ আনসারি দামাত বরকাতুহুম আমন্ত্রিত উলামায়ে কেরাম আজকের মাহফিলে অনেকে আছেন বিভিন্ন মসজিদের আইমাগুন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পাবনায়ের সম্মানিত খতিব হযরত হাফেজ মাওলানা আব্দুল মজিদ দামাত বরকাতুহুম আজকের মাহফিল পরিচালনা করছেন অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্যে আপনাদের সুপরিচিত কাই
বাইতুল ইসলাম জামিয়া মসজিদের ইমাম ও খতিব, আপনাদের পরিচিত মাদ্রাসা মাদ্রাসাতুল আশরাফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ মাওলানা মুফতি নাসির উদ্দিন আশরাফি দামাত বারাকাতুহুম। আরও অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন, সামনে বলবেন। সুন্দরী আয়োজন, এবছর প্রথমতম এমনটা নয়, এবছর 15তম। এর আগে 14 বার এই মাহফিলটি গত হয়েছে। দেশের সুনাম ধন্য মশহুর প্রসিদ্ধ উলামায়ে কেরামের পদচারণা এই মাহফিলের স্টেজে আছে। আপনারাও প্রতি বছর মাহফিল শোনার জন্য আসেন, এবছরও কিছু দিনই আলোচনা শোনার জন্যই বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? পেছনের লোকেরা কি বলে? খুশি না বেজার? ওনারা মনে মনে কয় আমরা পিছনে বইছি, কি এর খুশি, দেখি তো না। খুশি না বেজার? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আমি যে কিভাবে বলি, যারা দাঁড়িয়ে আছে বসবে কেমনে, বললো যে হুজুরি কিছু দেহে না, জায়গা নাই। আচ্ছা, এরপরেও একটু যার ডানে বামে একটু গ্যাপ আছে, চারপাশে তাকায়া একটু লাইগা লাইগা বসেন। যদিও এখন ঠান্ডার দিন না, ঠান্ডা চলে গেছে, ঠিক না? শীত আর নাই। শীত থাকলে বলতাম যে লাইগা লাইগা বসেন, এখন বেশি লাইগা লাইগা বসলে আর ঝামেলা আছে, ঘামে গরমে অবস্থাটাই। এরপরেও একটু একটু আপনি একটু উঠা বসলে পেছনের লোকেরা এসে একটু বসতে পারবে। একটু আসেন, সামনে আসেন। জি আসেন। আমি যাইতে বলি নাই, 2-3 জন উঠছে কেরে। আচ্ছা আচ্ছা, এস্তেঞ্জা হইলে কইয়া যাওয়ার লাগবো হুজুর 1 অথবা 2। মনে করছে অন্য হুজুর। বসেন। যারা দাঁড়িয়ে আছেন, সুযোগ থাকলে বসে পড়েন, আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। ভাই সব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া দ্বিতীয়ত এমন কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ শুকর আদায় করি, চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। এই জবানের হক, কণ্ঠের হক আদায় হয় রবের গুণকীর্তনের দ্বারা। চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, বাক্য পড়লাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ? লাভ দুনিয়াতেও, কয় জগতে? 5 বছর, 10 বছর, 15 বছর। কিন্তু দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছরের। তাও কি লাভ হবে তখন মিথ্যাকে সত্য বলে মানুষের দরবারে চালিয়ে দিবে যখন। নেতায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও করেন, কিন্তু নেতার বিষয়ে মানুষকে বলতে হবে আমার নেতার মতো নামাজি কেউ নেই।
নেতা জেনায় লিপ্ত হয়, কিন্তু নেতার ব্যাপারে মানুষকে বলতে হবে না না আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। এগুলা বললে 5 বছরের না, ঊর্ধ্বে গেলে 10। আর না হয় মাইরা মুইরা পিটায়া জুলুম কইরা নির্যাতন কইরা আয়না করে ঢুকায়া সর্বোচ্চ লেভেলের স্টিম রোলার চালিয়ে জুলুমের আরো 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরে। এরপরে যার গুণকীর্তন করছে হেও নাই, যে গাইছে হেও নাই, ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছর, 10 বছর, 16 বছরের। এরপরে স্বার্থে আঘাত লাগলে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। তো যার গুণকীর্তন করেছেন তার তো ব্যক্তিগত হেলিকপ্টার আছে, আপনার তো নাই। উনি দৌড় দিতে পারলে আপনি দিবেন কেমনে? আপনার দৌড় ওই গাজীপুর পর্যন্তই।